নতুন একটা স্কিন কেয়ার রুটিন নিয়ে এলাম, যেটা আমরা যদি রাতে ব্যবহার করি আমাদের স্কিনের বেস্ট একটা রেজাল্ট দিবে। যদি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো তোমার যে স্কিনে ওপেন পোর্সগুলি আছে সেটা আস্তে আস্তে এই ওপেন পোর্সগুলি কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। আমরা সবাই জানি বয়স বাড়ার সাথে সাথে আর আমরা যেসব সাবান, শ্যাম্পু বা ফেস ওয়াশ ইউজ করি, আমরা কম বেশি সবাই স্কিনের ওপেন পোর্সগুলি বন্ধ করতে চাই। কারণ যত বয়স বাড়ে তত বয়সের সাথে সাথে কিন্তু ওপেন এই যে আমাদের স্কিনের যে ছোট 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 মানে পোর্সগুলি থাকে এগুলি ওপেন হয়ে যায়। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক খারাপ। এবং আমরা সব সময় শুনি বিভিন্ন সময় যে ওপেন পোর্স বন্ধ করে এই ক্রিম দিলে ওই ক্রিম দিলে, কিন্তু ওপেন পোর্স কি আমরা জানি না। আমাদের স্কিনের যখন বয়স বাড়ে, যখন আমাদের বয়স বাড়ছে তার সাথে আমাদের স্কিনেরও বয়স বাড়ছে। তো স্কিনের যখন বয়স বাড়ে তখন যেটা হয় যে আমাদের এই পোর্সগুলি, আমাদের পোর্স যেটাকে বলে সেটা হলো আমাদের লোমকূপ। হ্যাঁ, আমাদের মুখে ছোট ছোট লোমকূপ আছে যেগুলি খালি চোখে হয়তোবা দেখা যায় না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেগুলি কিন্তু দৃশ্যমান হয়ে যায়। পোর্সগুলি অনেক বড় হয়ে যায়, মানে বড় মানে এত বড় দেখাচ্ছে সেটা না, মানে যেটা দেখা যায় না সেটা দেখা যায়। তো আমরা কি করব, এই ওপেন পোর্স বন্ধ করার জন্য আমরা নামি দামি কসমেটিক্স কিনি, নামি দামি অনেক কিছু কিনি, মানে যেটা বলে বোঝানো যাবে না। যে আমরা আসলে যত টাকা ইনকাম করি, বিশেষ করে যারা চাকরিজীবী, যত টাকা ইনকাম করি, তারপরে যারা কলেজ ভার্সিটিতে পড়ে যত টাকা হাত খরচ হয় জমিয়ে রাখে, আমরা কিন্তু বেশিরভাগ খরচটাই দেখা যায় আমাদের চুলের জন্য, আমাদের স্কিন কেয়ারের জন্য করে থাকি। কিন্তু বাসায় বসে যদি ওপেন পোর্স বন্ধ করার কোনো উপায় পাওয়া যায় তাহলে খারাপ কি? সেরকমই একটা ভিডিও নিয়ে এলাম আজ তোমার ওপেন পোর্স বন্ধ করার জন্য। সহজেই তুমি তোমার স্কিনের ওপেন পোর্সটা বন্ধ করতে পারবে একদম ইজিয়েস্ট ওয়ে। এই ওপেন পোর্স বন্ধ করার জন্য আমাদের বাসায় তেমন কোনো কিছু করার প্রয়োজন নাই। জাস্ট রাতে অ্যাপ্লাই করবে, ঘুমিয়ে যাবে, সকালবেলা উঠে দেখবে যে ডে বাই ডে আমরা যেরকম কেমিক্যাল জাত কোনো কিছু ব্যবহার করার পর খুব ইনস্ট্যান্ট রেজাল্ট পাই, যেমন ইনস্ট্যান্ট ম্যাগির মতো। হ্যাঁ, ইনস্ট্যান্ট ম্যাগি সিদ্ধ করলাম দেন খেয়ে নিলাম, ঠিক ইনস্ট্যান্ট রেজাল্ট পাই। কিন্তু প্রাকৃতিক জিনিস যদি আমরা ব্যবহার করি তাহলে দেখব আমাদের এই রেজাল্ট কিন্তু ইনস্ট্যান্ট আসবে না। কিন্তু এটা যখন ডে বাই ডে তুমি ব্যবহার করতে থাকবে তখন দেখবে যে এটার রেজাল্টটা তোমার যেটা হবে সেটা কিন্তু আর কখনো যাবেই না, এবং ডে বাই ডে এটা ইমপ্রুভমেন্ট হতেই থাকবে। তো যে দুইটা উপাদান বলছি তোমাদের, সেটা হলো মেথি। আমরা সবাই চিনি, আর মেথিকে এটাও জানি এটা একটা প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। মেথি পানিটা এটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। আর মেথি আমরা সবাই কম বেশি কিন্তু বর্তমানে দেখা যায় রাতে ভিজিয়ে খেয়ে থাকি। আর এটা এতটাই ভালো এই মেথি পানিটা, আমাদের যে ওপেন পোর্স আছে এটা কিন্তু মেথি পানিটা আমাদের এই ওপেন পোর্সটা বন্ধ করতে অনেক বেশি সাহায্য করবে। আর এটা স্কিনের জন্য অনেক বেশি উপকারী। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে গোলাপ জল। আমরা অনেক সময় বাইরে থেকে প্রাকৃতিক টোনার কিনে নিয়ে আসি, এবং সেই টোনারটার মধ্যে কি কি উপাদান থাকে সেটা আমরা অনেকেই জানি না। আর না জানার কারণে তো ব্যবহার করি, কিন্তু হয়তো উপকার পাচ্ছি বা পাচ্ছি না। কিন্তু বাসায় যদি এরকম প্রাকৃতিক টোনার আমরা বানিয়ে নিতে পারি তাহলে দেখা যাবে যে প্রতিদিনের টোনার ব্যবহার করার কোনো আর টেনশন থাকে না। আর বাজার থেকে এত টাকা খরচ করে টোনার কেনারও প্রয়োজন হয় না। তো যেটা আমি জানি যে আমার প্রাকৃতিক টোনার আমার স্কিনের জন্য কতটা কার্যকারী, তাহলে আমার বাইরে থেকে কিন্তু আর কেনার প্রয়োজন নাই বা প্রয়োজন হবে না। গোলাপ জল সবার বাড়িতেই কম বেশি থাকে। আর মেথি তো এখন অনেক চর্চিত একটা খাবার হয়ে গিয়েছে, বা বলবো যে খালি পেটে সকালবেলা মেথি বা মেথি পানিটা অনেক বেশি উপকারী। আমরা সাধারণত অনেক দিন ধরেই মেথিটা খাচ্ছি রাতে ভিজিয়ে। আর আজকে এই মেথি পানি দিয়েই তোমাদের টোনার করে দেখাবো। রাতে ঘুমানোর আগে যদি একটু মেথি পানি আর তার সাথে গোলাপ জল মিশিয়ে তুমি ব্যবহার করতে পারো তাহলে এটা তোমার জন্য একটা খুব ভালো প্রাকৃতিক টোনার হয়ে গেল। আর এই টোনারটা
আমাদের যে ফেসের ওপেন পোর্স আছে, যেই পোর্সগুলি অলরেডি ওপেন হয়ে গিয়েছে, সেটা বন্ধ করতে যেরকম সাহায্য করবে, আমাদের যে স্কিনে গ্লো অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে, স্কিনে গ্লো নিয়ে আসবে। মেথি পানি নিয়ে নিলাম। আমাদের ফার্স্ট উপাদান, আমাদের ওপেন পোর্স, আমাদের যে স্কিনের ওপেন পোর্স থাকে সেটাকে বন্ধ করার জন্য, আমাদের স্কিনে যত বেশি ওপেন স্পট, আচ্ছা, আমাদের স্কিনে যত বেশি দেখা যাবে ওপেন পোর্স কম থাকবে, স্কিনটা তত বেশি প্রাণবন্ত আর সুন্দর দেখা যাবে। অনেক সময় দেখবে যাদের স্কিনে ওপেন পোর্স দেখা যায় তাদের স্কিনটা অনেকটা ডাল হয়ে যায় এবং ঝুলন্ত অবস্থা, এবং বোঝা যায় যে তার স্কিনের এজ কত। ঠিক আছে, তো আমরা আমাদের বয়স বাড়তে দিতে পারি, কারণ এখানে কারো হাত নাই, কিন্তু আমাদের স্কিনটাকে তো আর বাড়তে দেওয়া যায় না, তাই না? তো স্কিনটাকে যদি বাড়তে না দেওয়া যায় তাহলে কি করতে হবে? স্কিনটাকে বাড়তে না দিতে চাইলে আমাদের কিছু কিছু জিনিস বাসায় অ্যাপ্লাই করা প্রয়োজন। আর তার মধ্যে এই যে আমি একটা উপাদান নিয়ে নিলাম, মেথি ভেজানো পানি। হ্যাঁ, এটা কিন্তু টোনার হিসেবে কাজ করে। আমরা অনেকেই জানি না যে আমাদের বাড়িতে, আমাদের ঘরে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে কিন্তু আমাদের কিছু না কিছু বিউটি টনিক আমরা ব্যবহার করতে পারি বিউটি টনিক হিসেবে। তো আমাদের সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস হলো গেল তোমার মেথি পানি, আর এটা হলো বলো তো কি, গোলাপ জল। গোলাপ জল আমরা জানি এটা এমনিতেই টোনার, এটা যদি তুমি মুখ ভালো করে ওয়াশ করার পর এটা দিতে পারো তাহলে সবসময় দেখা যাবে তোমার ওপেন পোর্সটা তুমি যদি সবসময় অ্যাপ্লাই করো, শুধু গোলাপ জলটাও যদি সবসময় অ্যাপ্লাই করো, তোমার ওপেন পোর্সটা আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ওপেন পোর্স নতুন করে আর হবে না। তো অল্প একটু গোলাপ জল নিয়ে নিলাম। তো এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাবে এখানে তেমন কিছুই নাই, শুধুমাত্র পানি, তাই না? গোলাপ জল এটাও জল, আর মেথি পানি এটাও জল। কিন্তু এটা যে কত মানে জাদুকর একটা জিনিস সেটা মানে চিন্তাও করতে পারবে না। তোমরা এটাকে বানিয়ে রাখতে পারো, আর বানিয়ে যদি তোমরা ছোট কোনো কৌটোর মধ্যে বানিয়ে রাখো তাহলে দেখা যাবে 3 দিন পর্যন্ত সুন্দর ব্যবহার করতে পারবে। কারণ মেথি পানিটা যেহেতু তোমার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো এটা 3 দিন পর্যন্ত তুমি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো। অথবা বাসায় যদি মেথি থাকে তাহলে প্রতিদিনই অল্প অল্প একটু ভিজিয়ে দিলে সকালবেলা, রাতের বেলা সেই পানিটা দিয়ে তোমরা গোলাপ জলটা দিয়ে ব্যবহার করতে পারো। আর আমরা কেউই চাই না যে আমাদের স্কিনের বয়স বাড়ুক। যদি বয়স বাড়তে দিতে না চাই তাহলে বাসায় আমাদের কিছু কিছু জিনিস তো অবশ্যই করতে হবে। আমরা সবসময় চাইলেই তো আর পার্লার যেতে পারি না, সবসময় চাইলেই পার্লারের যে খরচ, সেই খরচ আমাদের কাছে থাকে না, তাই না? সবাই তো মানে এত পয়সার মালিক না, যারা আমরা মধ্যবিত্ত আছে, তা আমরা চাইলেই হঠাৎ করে যে পার্লারে চলে গেলাম, আমাদের স্কিনে ট্রিটমেন্ট করলাম, সেই ট্রিটমেন্ট কিন্তু দেখা যাবে আমরা সবাই করতে পারবো না। তো আমরা যারা করতে পারবো না তাদের জন্যই এই ট্রিটমেন্ট, তোমার স্কিনের ওপেন পোর্স বন্ধ করার জন্য একদম জাদুকরি। তোমরা আমাকে যদি ব্যবহার করো তারপরে কমেন্টসে জানিয়ে দিও যে আসলে তোমাদের জন্য কতটুকু উপকারী হলো। আর তোমরা যদি অনলাইনে সার্চ দাও, তাহলে দেখতে পাবে যে মেথি পানি গোলাপ জল তোমার ওপেন পোর্স বন্ধ করতে কতটা কার্যকর। এটা আসলে তোমাদের বলে বোঝানো যাবে না, কারণ গোলাপ জলটা কিন্তু আমাদের স্কিনের পিএইচ লেভেলটা ভারসাম্য রাখে। হ্যাঁ, মানে কোনো কিছু ওয়াশ করার পর দেখা যাবে আমার হাতে র্যাশ উঠে যায়, তো এই র্যাশটা যে কারণটা সেটা হলো যে আমাদের বডির পিএইচ লেভেল কমে গিয়েছে, আমাদের স্কিনের পিএইচ লেভেল কমে গেছে। তো এই পিএইচ লেভেলটাকে ভারসাম্য করে হলো এই যে এই মেথি পানি আর তার সাথে গোলাপ জল। গোলাপ জলটা তোমরা যদি নর্মালি, যদি মেথি পানি নাও হয়, যদি গোলাপ জলটা ব্যবহার করো, এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের পিএইচ লেভেল ভারসাম্য রাখে, এবং আমাদের স্কিনে যে নর্মাল অয়েল হয়, যেমন আমাদের স্কিন থেকে তো একটা অয়েল বের হয়, সেটাও কিন্তু ভারসাম্য রাখে এই গোলাপ জল। তো গোলাপ জল আর মেথি পানি যদি একসাথে হয়, এটা কিন্তু না মানে অসম্ভব জাদুকর একটা জিনিস। ঠিক আছে, অসম্ভব জাদুকর একটা জিনিস, কারণ মেথি অনেক উপকারী সেটা আমরা সবাই জানি। আর বর্তমান তো মোটামুটি এই যে হার্বাল রেমেডিজ, প্রাকৃতিকভাবে যে কোনো জিনিস ব্যবহার করা, এটা সবাই এখন এটা সম্পর্কে জেনে গিয়েছে। তো আমরা আজকে এই যে রাতে
আমরা যদি ওপেন পোর্স বন্ধ করতে চাই আমাদের স্কিনে বিশেষ করে ওপেন পোরগুলি কিন্তু এই জায়গাতে হয়। এই যে ওপেন পোর্সগুলি মেইনলি গালের মধ্যে হয় এবং এই যে গালের মধ্যে এই জায়গায় মানে চিকের এই পাশটা দিয়ে ওপেন পোরগুলি দেখা যায় এবং আস্তে আস্তে কপালে, তারপরে থুতনিতে, একটা সময় দেখা যায় পুরো মুখটার মধ্যেই দেখা যাবে, তোমার গলায় হবে না, হাতে হবে না, কিন্তু তোমার স্কিনের এই মুখের স্কিনে এখানে ওপেন পোর্স হয়ে যায়। তোমাদের দেখা যায় আমাদের যে লোমকূপ আছে সেগুলি বড় হয়ে যায়, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা ভালো রাখতে চাই, ওপেন পোর্সকে যদি বন্ধ করতে চাই, নতুন কোনো ওপেন পোর্স যাতে আমাদের ওপেন পোর্সগুলো বড় না হয়, সেই জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি এবং এটা রাতের তোমার স্কিন কেয়ারের দারুণ একটা টনিক। আমি তোমাদেরকে সবসময় যেটা বলি যে আমি এমন কিছু তোমাদের দেখাবো না বা এমন কিছু বলবো না যেটা তোমরা চাইলেও ব্যবহার করতে পারবে না, বা এটা তোমার কাছে কি বলবো, মানে তোমার এই জিনিসটা তোমাকে সংগ্রহ রাখতে বা সংগ্রহ করতে অনেক বেশি কষ্ট হয়, এরকম কিন্তু কোনো কিছু আমি তোমাদের কখনোই বলবো না। তোমরা যেই জিনিসটা ব্যবহার করতে পারবে বা যেই জিনিসটা তোমাদের হাতে কাছে পারবে সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এটা আরেকটা কারণ হলো, কারণ আমিও সংগ্রহ করতে খুব বেশি লেজি, মানে আমিও সংগ্রহ করতে পারি না, আমিও সংগ্রহ করতে খুব কষ্ট হয়। আমিও মানে কেউ এমন একটা জিনিসের নাম বললো, দেখা যায় আমার মাথার উপর দিয়ে চলে যায় যে এই জিনিসটা কি, কখনো তো নামই শুনি নাই, এটা কোত্থেকে পাবো, তারপরে অনলাইনে সেই মোবাইলে সার্চ করা, তারপরে এখানে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে অনলাইন থেকে নিয়ে নেওয়া। তো আমি অনেক সময় এগুলো অনেক চেষ্টা করেছি আসলে, আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করা। তো আমি চাই না আমার মতো তোমরা কষ্ট করো যে এই জিনিসটা কোথায় পাবো, হ্যাঁ এই ক্রিমটা কোথায় পাবো। আমি চাই যে আমি যেরকম কেমিক্যাল বেসড সব কিছু থেকে মোটামুটি দূরে সরে আসতে পেরেছি, চেষ্টা করছি আরও কিছু যেগুলো বর্তমানে এখনও ব্যবহার করতে হয়। তো আমিও চাই তোমরাও কেমিক্যাল বেসড ছেড়ে, কেমিক্যাল বেসড কোনো কিছু ব্যবহার না করে প্রাকৃতিকভাবে ব্যবহার করো। তো এটাকে তোমরা এভাবে ব্যবহার করবে, এটা কিন্তু ওয়াশ করার প্রয়োজন নাই, এটা তোমরা ব্যবহার করলে দেন এটা শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পর তোমরা নাইট ক্রিম ব্যবহার করো, নর্মাল যে নাইট ক্রিমগুলি ব্যবহার করো সেটাই ব্যবহার করবে, আর কিছু না। নর্মাল যে নাইট ক্রিম ব্যবহার করো সেটাই ব্যবহার করবে, তুমি যেটা করো আর কি সেটাই, কিন্তু তার আগে যদি তুমি এটা দিয়ে নাও তাহলে তোমাদের স্কিনের একটা জাদু, মানে 15 দিন 1 মাস ব্যবহার করার পরেই স্কিনের গ্লোটা দেখতে পাবে। নর্মালি তো আমাদের স্কিনে টোনার হিসাবে কাজ করে, আমরা জানি গোলাপ জল, আর মেথি এটাও টোনার হিসাবে কাজ করে। আর দুটো যখন একসাথে মিশিয়ে তোমরা ব্যবহার করবে, এটা কিন্তু একটা জাদুর পানি হয়ে গিয়েছে। তো এটাকে তোমরা এরকম বাটিতে নিয়ে নিতে পারো, অথবা স্প্রে বোতলগুলি যেগুলি আছে স্প্রে বোতলও যদি নিয়ে হাতে স্প্রে করে মুখে দিয়ে দিলে, বা মুখে ডাইরেক্ট স্প্রে করে দিলে তোমাদের স্কিনে দেখবে যে একদম অ্যাবজর্ব করে ফেলবে। তারপরে মুখটা শুকিয়ে গেলে যে কোনো নাইট ক্রিম ব্যবহার করে ফেলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? একদম শর্টকাট ছোট একটি ভিডিও তোমাদের জন্য করলাম, আর একদম সিম্পল আইটেম দিয়ে, তাই না? সিম্পল আমার আইডিয়াগুলি, আমি যেগুলো তোমাদের সাথে সাজেস্ট করি সবসময় চেষ্টা করি সিম্পল জিনিস দিয়ে। আমি বাসায় যা করি একদম সিম্পল, মানে আমার কাছে মেথি পানি আছে, গোলাপ জল আছে, আমি কি করব, এভাবে হাতে নিব, হ্যাঁ দুটাকে এভাবে হাতে নিব, নিয়ে যেটা করি হাতে এভাবে রাফ করি, তারপরে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল টোনার, প্রাকৃতিক টোনার, মেথি পানি, গোলাপ জল। আরেকটা জিনিস আমার ভিডিওতে আমি তোমাদের সবসময় বলি, আমি যেটা ব্যবহার করছি আমি জানি এটার মধ্যে কী আছে, যে জিনিসটা আমি দেখতে পাই না সেটা কি আছে আমি জানি না,
কিন্তু আমরা স্কিনে ব্যবহার করছি সেটা আমার জন্য উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আরেকটা বিষয় হলো, এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে, যাদের অলরেডি একটু মিডল এজ হয়ে গিয়েছে, বা যাদের একটু ধরো 50+ হয়ে গিয়েছে, অলরেডি ওপেন পোর্স আছে মুখে, তারাও যদি এটা ব্যবহার করে তাহলে মোটামুটি 3 মাসের মধ্যে দেখা যাবে তাদের স্কিনটা ওপেন পোর্সগুলি বন্ধ হয়ে গেছে। আর ব্যবহার করা তো একদম ইজি, তোমাকে কোনো মানে চুল রান্নাঘরে গিয়ে সে রান্না করা বা কোনো প্যাক বানানো এরকম কিছুই করতে হয় না। মেথি বাসায় রাখতে পারো, আমার মনে হয় এখন কম বেশি সবাই মেথির গুণাগুণ সম্পর্কে জানে। খুব সহজেই যে কোনো দোকান থেকেই মেথি কিনতে পারো, যে কোনো দোকান বলতে এই যে যেখানে এই ধরনের জিনিসগুলি পাওয়া যায়, দারচিনি, তারপরে এলাচি, তারপরে গোলমরিচ, লবঙ্গ, তারপরে যে সাবুদানা, তারপরে আর কি আছে, তেজপাতা, হ্যাঁ, এই ধরনের জিনিস যে দোকানে পাওয়া যায় সেই দোকানে দেখবে মেথি চাইলে মেথি দিয়ে দিবে, এবং দামও খুব কম। আমি একটা ভিডিওতে শুনেছিলাম যে মেথি এত উপকারী জিনিস, এটা লাখ টাকা হলেও এটার মানে এটার যে গুণাগুণ তার সামনে কিছু না। তো এত দামি একটা জিনিস আমরা অবহেলা করে এটাকে ব্যবহার করছি না, আমাদের কাজে লাগাচ্ছি না। এটা যেরকম আমরা সকালে খালি পেটে খেতে পারি, ঠিক সেরকমই এটার যে গুণাগুণ অন্যভাবে নিতে পারি, যেমন মাথায় ব্যবহার করতে পারি, তার সাথে স্কিনের টোনার হিসেবে ব্যবহার করতে পারি। তোমরা অবশ্যই অবশ্যই রাতে যদি টোনার ব্যবহার করো তাহলে প্রাকৃতিক টোনারটা ব্যবহার করো। আর ব্যবহার করলে দেখবে যে একটা সময় তোমাদের স্কিনটা সত্যি খুব সুন্দর হয়ে গিয়েছে, এবং টোনার তোমার স্কিনে গ্লো চলে এসেছে, আর ওপেন পোর্সগুলোও বন্ধ হয়ে গিয়েছে, এবং যাদের ওপেন পোর্স মাত্র আসা শুরু করেছে ফিল করছো, যেমন এজ 25+ হলেই মোটামুটি পোর্সগুলি ওপেন হতে শুরু করে, মানে 25+-এর পরে, কারণ 25 পর্যন্ত ন্যাচারাল যে পিএইচ লেভেল আমাদের স্কিনের ফেসের দেখবে যে ভালো থাকে, মানে অ্যাবাউট 25-এর পরেই দেখবা যে ওপেন পোর্সগুলি, তখন কিন্তু মানুষের ভিতরে একটা টেনশন চলে আসে যে আমার এই জায়গাটা এরকম হয়ে গেল কেন। তখন আমরা জানি না যে এটা কেন হচ্ছে। এটা আসলে এজ বাড়ার সাথে সাথে আমাদের স্কিনের পিএইচ লেভেল কমে যায়, যে কারণে পোর্সগুলো ওপেন হয়ে যায়। আর ওই ওপেন পোর্স মুখের মধ্যে দেখতে খুব খারাপ লাগে, কারণ আমাদের কিন্তু পুরো বডির মধ্যে সবার আগে সবাই আমাদের ফেস দেখে, হ্যাঁ, হাত পা এগুলি পরে দেখে, কিন্তু সবার আগে আমার ফেস দেখে। তো আমার ফেস আমাকে কতটুকু ইমপ্রেস করতেছে আরেকজনকে, সেটাও একটা বিষয়। সুতরাং ফেসকে শুধুমাত্র ফর্সা বা ফেসকে অনেক বেশি একদম সাদা ধবধবে করে কোনো লাভ নাই। যদি তোমার স্কিনে ওপেন পোর্স থাকে, ওপেন পোর্সটাকে অবশ্যই তোমার পোর্সগুলোকে ছোট করতে হবে, এবং চেষ্টা করতে হবে যে নতুন করে ওপেন পোর্স না আসুক। আর সেটার জন্য যে এই যে প্রাকৃতিক টোনারগুলো আছে সেগুলো ব্যবহার করো। আর যদি কিছু জানতে চাও আমি তো আছি, আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিব, বা নেক্সট ভিডিওতে সেইটার বিষয়েই তোমাদের কাছে নিয়ে আসবো সেই ভিডিওটি, সেই বিষয়ের উপর তোমরা সেটা ব্যবহার করতে পারবে। আর অবশ্যই তোমরা চেষ্টা করো, যে আমি সবসময় বলি যে আমি যা ব্যবহার করি সেটাই তোমাদের সাজেস্ট করি। যদি কেমিক্যাল বেসড সব কিছু থেকে দূরে থাকো, একটা সময় দেখবে তোমার কিন্তু পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না, মেকআপ করার প্রয়োজন হবে না। মেকআপ করে কতদিন থাকবো? অ্যাবাউট 40, 30, 40, 45, 50, এরপরে মেকআপ কিন্তু স্কিনে আর বসবে না। মেকআপ তোমার পোর্সগুলি যখন ওপেন পোর্সগুলি দেখো, অনেক নায়িকা আমরা দেখি যাদের বর্তমানে একটু এজ হয়ে গিয়েছে, যেমন 90s-এর, হ্যাঁ, 90s-এর হিরোইনগুলি, ইভেন 90s-এর শেষে যে হিরোইনগুলি আছে, যারা এখন বর্তমানে খুব একটা বেশি কাজ করছে না, তাদেরকেও যদি দেখো, তাদের মেকআপ যখন করে তারা, এটা একটা ভালো দিক তোমাদেরকে বলি, তারা যখন মেকআপ করে দেখবে যে মেকআপটা কিন্তু বসছে না, হ্যাঁ, স্কিনে। তাদের এই যে এরকম গোল 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 অনেকটা
কি বলবো, শামুকের মতো বা কিসের মতো এটা আমি আসলে বলতে পারতেছি না, এরকম গোল 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 মেকআপের মধ্যে এরকম বসে আছে। মানে তাকে দেখেই বুঝতে পারা যায় সে অনেক হাই মেকআপ দিয়েছে। তো ওরকম মেকআপও কিন্তু একটা সময় তোমার পোর্স যদি ওপেন থাকে ওই মেকআপটাও কিন্তু তোমার বসবে না, ঠিক আছে? সেই জন্য তোমাদের এমন কিছু করা উচিত যেটা তোমার ফিউচারে মেকআপ করার প্রয়োজনই যাতে না হয়। আমরা এমন কিছু ব্যবহার করব যাতে আমাদের মেকআপই ব্যবহার করতে না হয়। আমরা মেকআপ কেন ব্যবহার করব? আমরা যদি আমাদের হাতের কাছে যা আছে তাই দিয়ে যদি নিজেদের পরিচর্যা করি, নিজেদের স্কিন কেয়ার করি, নিজেদের ত্বকের পরিচর্যা করি, খাবার ব্যাপারে একটু সচেতন হই, একটু শাকসবজি খাই, তাহলে দেখবে যে ওই বৃদ্ধ বয়সে ওই মেকআপ করে চলার থেকে অল্প বয়সে এখন থেকে যদি তোমরা এই জিনিসটা কেয়ার করো তোমাদের স্কিনটা, তাহলে দেখবে এমনিতেই অনেক ভালো হবে। এখন সেই বৃদ্ধ বয়সে মেকআপ তো দূরের কথা, এখনও তোমার কোনো মেকআপ করার প্রয়োজন হবে না। তো তোমার ভিতরে সেই কনফিডেন্স চলে আসবে যে আমি মেকআপ ছাড়াই বাইরে যাব, আমাকে মেকআপ করার কোনো প্রয়োজন নাই। সেই কনফিডেন্ট আনার জন্য যেটা প্রয়োজন তোমাদের ভালো টোনার ব্যবহার করা, আর পোর্সগুলি যাতে বড় না হয়, খুলে না যায় সেটা চেষ্টা করা। কারণ তুমি যদি বৃদ্ধ বয়সে মেকআপও করো, ওপেন পোর্স থাকলে সেই মেকআপটা বসবে না। তো আজকের মতোই এই পর্যন্তই। আর তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে। আর আমি তো চেষ্টা করছি তোমাদের জন্য তোমরা যাতে হেলদি লাইফ লিড করতে পারো, তোমাদের স্কিনটাকে টেক কেয়ার করতে পারো, প্রাকৃতিকভাবে তুমি তোমার সৌন্দর্য সেটাকে যাতে ফুটিয়ে তুলতে পারো, আমি তো চেষ্টা করছি। বাকিটা তোমাদের উপর, তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা ডে বাই ডে তোমাদের পরিবর্তন দেখতে পারবে। যেটা প্রাকৃতিক জিনিস সেটা ব্যবহার করবে, আর সেটা একদিনে কিন্তু তোমাকে কোনো রেজাল্ট দেবে না। রেজাল্টের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, হয়তো বা হতে পারে সেটা 1 মাস, হয়তো বা হতে পারে এটা 2 মাস। কারণ তুমি যে কারণে ব্যবহার করছো সেটা আর ব্যাস কত বড়, মানে তোমার এটা আয়তন কত বড়, তোমার যদি ওপেন পোর্স অনেক বেশি হয়ে যায় অলরেডি, সেটা তো একটু সময় লাগবেই। আর যাদের মাত্র 25 বা 25+ দিকে যাচ্ছ, তারা যদি ব্যবহার করো, হয়তো ওপেন পোর্স মাত্র হতে শুরু করেছে, তখন দেখা যাবে সেই পোর্সটা কিন্তু আর থাকবে না। এটা আস্তে আস্তে ওপেন পোর্সটা বন্ধ হয়ে যাবে এবং ফিউচারে তোমাদের পোর্সটা আর ওপেন হবে না। তো যারা একদম 45+ বা 50+ হয়ে গিয়েছো, তোমরা যদি তোমাদের স্কিনের এই ওপেন পোর্সটাকে বন্ধ করতে চাও তাহলে একটু সময় লাগবে, সময় নিয়ে তোমরা চেষ্টা করলে হয়ে যাবে। তো আজকের মতো এখানেই আমি সুরভি বাহার ব্লগ থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তবে নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করে দিও, আর বেল বাটনে একটা টাচ দিয়ে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা সেই ভিডিও তাৎক্ষণিক দেখতে পারো। আর আমি তোমাদেরকে সবসময় যাতে টাকা খরচ না হয় সেটাই চেষ্টা করি, আর টাকা খরচ না করে তুমি যেভাবে তোমার স্কিন কেয়ার করতে পারো সেই চেষ্টা করি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, টাটা।